আজ আমি আপনাদের নিত্যানন্দ চরণ প্রভুর আস্ক দ্য মঙ্ক বইটির সম্বন্ধে কিছু বলবো, রিভিউ দেবো। এই বইটিতে কিছু কিছু এমন প্রশ্ন আছে যেগুলো আমার খুবই ভালো লেগেছে। তার মধ্যে কোশ্চেন নম্বর 5টা খুবই ইন্টারেস্টিং। এখানে বলছে যে বেদিক লিটারেচারে কি মাংসাহারকে বলা হয়েছে, মানে অ্যালাউ করা হয়েছে। যেমন অনেকে বলে যে বেদে তো মাংসাহার করতে নিষেধ করা হয়েছে, তাহলে কেন সেই বেদই আবার আমাদের বিভিন্ন যাগযজ্ঞে বলি দিতে বলছে, তারপরে সেই বলি প্রদত্ত মাংস আহার করতে বলছে। তো প্রভু আমাদের এখানে বলছে যে বেদে যে সমস্ত বলি প্রথার কথা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন নয়, কনসেশন। রেকমেন্ডেশন আর কনসেশনের মধ্যে পার্থক্য কি? ধরুন আপনার সুগার হয়েছে, ডাক্তারবাবু আপনাকে বলছে মিষ্টি খাবেন না, চিনি খাবেন না, কিন্তু আপনি বলছেন ডাক্তারবাবু আমি তো মিষ্টি না খেয়ে চিনি না খেয়ে থাকতে পারি না। তখন ডাক্তারবাবু বলছে ঠিক আছে আপনি সপ্তাহে একটা মিষ্টি খেতে পারেন। এটা রেকমেন্ডেশন নয়, কনসেশন। অনেক সময় শিশু খেলাধুলা করতে চায়, প্রচণ্ড খেলাধুলা করতে চায়, কিন্তু পড়াশোনা তো ইম্পর্টেন্ট। মা বলে যে পড়াশোনা কর, পড়াশোনা কর। শিশু বলে না আমি খেলাধুলা না করে থাকতে পারবো না। তখন মা বলে ঠিক আছে তুমি পড়াশোনা করতে হবে, তবে 1 10 মিনিট খেলতে পারো। তো এটা হচ্ছে রেকমেন্ডেশন নয়, কনসেশন। তো তেমনই বেদে আমাদের মাংসাহারের রেকমেন্ডেশন করা হয়নি, কনসেশন দেওয়া হয়েছে তামসিক দিব্যের জন্যে। যেহেতু তামসিক দিব্যের চেতনা এতটাই সুপ্ত অবস্থায় রয়েছে যে তারা মাংসাহার ত্যাগ করে ছাড়তেই পারে না, তাদের জন্য বেদ আমাদের বলছে ঠিক আছে তুমি মাংসাহার করতে পারো, তবে হ্যাঁ প্রসেসটা কি? প্রথমে তোমাকে সেই মাংস কোনো দেবতাদের যজ্ঞকে বলি দিতে হবে। তারপরে সেই যজ্ঞাবশিষ্টকে তুমি আহার করতে পারো। এতে কি হয়, সেই পাপটা রিডিউস করে দেয়, নালিফাই হয়ে যায়। কিন্তু এটা তার মানে এই নয় যে আমরা এটার একদমই মানে উপযোগী করে দেবো। যেমন বেদ আমাদের বলছে যে আমরা মা কালীকে কোনো কিছু অফার করতে পারি খাওয়ার আগে, মদ এবং মাংস। কিন্তু এর মানে এই না যে মা কালী সেই মদ এবং মাংস নিজে খান এবং গ্রহণ করেন, কারণ তিনি বৈষ্ণবী এবং শিবের পত্নী। তাই তিনি সেই সমস্ত জিনিসকে শুধু মানুষের জন্য একদম কি করব, তিনি নিজে গ্রহণ করেন না, কিন্তু তিনি মানুষের জন্য যেটুকু পাপ আছে সেটুকু পাপকে নালিফাই করে দেয়। যেমন ডাক্তারের পরামর্শে অনেক সময় কেমিস্টের দোকানে যে লোক আছে সে ড্রাগ কোনো মানুষকে দিতে পারে, কিন্তু তার মানে এই না যে কেমিস্টের দোকানের মালিক সে নিজে ড্রাগ সেবন করে, সে ডাক্তারের পরামর্শে তাকে দিতে পারে। তেমনই মা কালী ভগবানের পরামর্শে কিছু কিছু মানুষ আছে তামসিক জীব, তাদের যে মাংসাহারের প্রবৃত্তি সেটাকে, যে পাপ আছে সেটা নালিফাই করতে পারে। কিন্তু আজকের কলিযুগে তামসিক জীবরা এই যে প্রথাটাকে এতটা এক্সপ্লয়েট করছে যে তারা মা কালীকে প্রতিনিয়ত মাংস মদ ইত্যাদি দিয়ে যাচ্ছে এবং ভাবছে যে আমরা এতে প্রসাদ পাচ্ছি, কিন্তু এটা সত্যি নয়। এটা কিন্তু রেকমেন্ডেশন নয় বেদের। তারপরে একজন প্রশ্ন করছে আচ্ছা ঠিক আছে আপনি বলছেন যে ভেজিটেবলস খাওয়ার উচিত, কিন্তু ভেজিটেবলসে তো প্রাণ আছে, তাহলে সেখানেও তো হিংসা হচ্ছে। হ্যাঁ সত্যি কথা বলতে কি সেখানে হিংসা হচ্ছে। আপনি যখন একটি গাছকে আহার করছেন সেটা হিংসা হচ্ছে, কিন্তু এটা দেখতে হবে আপনি যখন হিংসা করছেন তখন আপনাকে সবথেকে কম হিংসা করতে হবে। অবশ্যই জীবে জীবস্ব জীবনম। আপনি এই জড়জগতে জীব ছাড়া কোনো কিছুই, যে এই যে প্রকৃতির যে জড়তত্ত্ব সেটাকে জীব ছাড়া কোনো কিছুই একত্রিত করতে পারে না। একমাত্র জীবই পারে কোনো জড় বস্তুকে কিছু ফর্ম দিতে। তো গাছপালা বা উদ্ভিদ ছাড়া জড়জগতে যেসব লোহা তামা ম্যাঙ্গানিজ পুষ্টিকর উপাদানগুলো আছে সেগুলোকে কেউ একত্র করতে পারবে না। তো আপনাকে অবশ্যই একটা জীব আহার করতে হবে। কিন্তু মানুষ হিসেবে আপনাকে এটাও দেখতে হবে যে আপনাকে সব থেকে কম কম পাপ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে স্বাস্থ্য সেটা আরও এক ধাপ এগিয়ে গেছে, পাপও যাতে না হয় সেটাও ব্যবস্থা করেছে। আপনি যদি সেই ভেজিটেবল ভগবানকে প্রসাদ দিয়ে খান, তাহলে তার মধ্যে যেটুকু পাপও রয়েছে সেটুকু পাপও দূর হয়ে যায়। এছাড়াও ভেজিটেবল রান্না করার সময় বা যে কোনো কিছু রান্না করার সময় পঞ্চশুনা যজ্ঞ করা উচিত, কারণ আমাদের রান্না করার সময় 5 রকমের পাপ হয়ে যায়। আমরা যখন মশলা কাটি, মশলা বাটি, মশলা ধুই বা কোনো কিছু জাল দিই তখন কিছু কিছু জীবাণু তার মধ্যে থেকে মারা যায়। তো এই পঞ্চশুনার যজ্ঞ আমাদের করতে হয়। কিন্তু যদি আমরা ভগবানকে সেটা অর্পণ করি তাহলে তার মধ্যে যেটুকু পাপ থাকে সেটুকু পাপও ভগবান নষ্ট করে দেয়। আর হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে আপনি যদি ভেজিটেবল আহার করেন ভগবানকে না দিয়ে, তাহলে আপনি পাপই ভোজন করছেন, যদিও সেই পাপের মাত্রা হয়তো কম হতে পারে, কিন্তু পাপ তো লাগেই। তারপরে এখানে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমার খুবই ভালো লেগেছে। যেমন হচ্ছে ভগবানের কি কোনো কালার আছে? যেমন ভগবান কি ব্লু, গ্রিন? এখানে প্রভু বলছেন যে ভগবানের অবশ্যই তিনি একজন ব্যক্তি, তার অবশ্যই কোনো গাত্রবর্ণ থাকবে। তবে তার যে গাত্রবর্ণ তার মধ্যে আমরা দেখতে পাই তিনি শ্যাম বর্ণ নিতে পারেন, তিনি সাদা বর্ণ নিতে পারেন, তিনি লোহিত বর্ণ নিতে পারেন, আর তিনি ব্লুইশ কমপ্লেক্সন নিতে পারে। ঠিক আছে? এছাড়াও এখানে আমি আর দেখছি একটা প্রশ্ন আছে যেখানে বলেছে একজন যে ভগবান শিব আর ভগবান কৃষ্ণ কি এক? তো এখানে প্রভু উত্তর দিয়েছে যে ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন যেভাবে দুধ দইতে পরিণত হয়েছে, দুধের উৎস থেকে দুধ দইয়ের উৎস কিন্তু দুধ, কিন্তু তবু আমরা জানি যে দুধ আর দই এক জিনিস নয়। কিন্তু দই আর দুধের মধ্যে গুণগতভাবেও কোনো পার্থক্য নেই, কারণ দইটা এসেছে কোত্থেকে? দুধ থেকেই। তেমনই ভগবান শিবও ভগবান কৃষ্ণের ধ্বংসাবতার, মানে তিনি যখন ধ্বংস কার্য করেন তখন তিনি শিব রূপ গ্রহণ করেন।
তো এই জন্য তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে বলছে একজন যে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে কেন এত চিন্তা করব? এই জীবনে এত কষ্ট করে ভবিষ্যৎ জীবনকে আমাদের এত চিন্তা করব কেন? প্রথম কথা, আপনি যদি ভগবানের সেবা করেন তো সেখানে কষ্ট কিছু নেই। প্রথম দিকে কষ্ট মনে হতে পারে, কিন্তু জড়জাগতিক কষ্টের তুলনায় সেটা একদমই কম। জড়জগতে কষ্ট আপনি বুঝতে পারছেন না। কারণ আমরা জড়জগতে প্রতিনিয়ত আনন্দ বা সুখের জন্য চেষ্টা করতে হয়। আপনি কোনো সুখকে চিরস্থায়ী করতে পারবেন না। উদাহরণ হিসাবে বলতে পারি, আপনি ধন সংগ্রহ করলেন। এবার এমন নয় যে আপনি প্রচুর টাকা-পয়সা রোজগার করে সুখে থাকবেন। এবার সেই টাকা-পয়সা আসার সাথে, সাথে অনেক সমস্যা, বাধা, প্রতিকূলতাও চলে আসবে। হয়তো কোনো ব্যবসা করছেন, ব্যবসায় প্রতিকূলতা আসবে, কিংবা কোনো চাঁদাবাজ এসে জুলুম করবে, আত্মীয়স্বজনরা এসে বিরক্ত করবে, কিংবা কিছু যদি নাও হয় তাহলে সেই ধন সম্পদ হারানোর যে চিন্তা সেটাও আপনাকে কুরে, কুরে খাবে। তো এই ধরনের এই জড়জগতে যে কোনো সুখই আসে হচ্ছে কন্টিনিউয়াসলি চেষ্টার বিনিময়ে। অর্থাৎ দুঃখের জায়গা, কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হয়, করে যেতে হয়, করে যেতে হয়, করে যেতে হয়। তবে একটু, একটু করে দুঃখ কমে। সুখ আসে না, একটু, একটু করে দুঃখ কমে এবং আমাদের মনে হয় যে হ্যাঁ, এটাই হয়তো সুখ। তো আমাদের অবশ্যই এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পেতে গেলে ফিউচার লাইফের ব্যাপারে তো ভাবতেই হবে। তাছাড়া মানুষের স্বভাবও আছে ফিউচার লাইফের ব্যাপারে ভাবা। আমরা আমাদের ভবিষ্যতের জীবনে আমাদের কী হবে সেটার ব্যাপারে চিন্তা করি বলেই তো পড়াশোনা করি। নাহলে আমরা পড়াশোনা কেন করছি? আমরা কেন আমাদের ছেলেমেয়েদের জন্য বিবাহের জন্য টাকা-পয়সা জোগাড় করে রাখছি? তাদের এডুকেশন দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ আমরা আমাদের ভবিষ্যৎ লাইফ সিকিউর করতে চাই। তো আমাদের ভবিষ্যৎ লাইফ শুধু এই জীবনটাই নয়, এই ৮০ বছর কি ১০০ বছরের জীবনটাই আমাদের ভবিষ্যৎ লাইফ নয়। এরপরেও একটা আফটার লাইফ বা আত্মা বলে কিছু অবস্থান আছে, যেটা আপনি দেখতেও পারবেন। আপনার শরীর চেঞ্জ হয়ে যায় প্রতিনিয়ত, কিন্তু আপনার ভেতরে যে আমি ভাবটা থাকে সেটা চেঞ্জ হয় না। তো অবশ্যই আমাদের আফটার লাইফের ব্যাপারে দেখা উচিত। একজন প্রভুপাদকে বলছেন যে, "আপনি প্রভুপাদ এই তো বলছেন যে ভগবান কৃষ্ণ আছে, ভগবান কৃষ্ণ আছে। কিন্তু কী হবে যদি এমন হয় যে ভগবান নেই, আপনি দেখতে পারলেন?" প্রভুপাদ খুব সোজা উত্তর দিয়েছিলেন, "আচ্ছা ঠিক আছে, ধরুন ভগবান নেই, তো তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি ভগবানের সেবা করতে, করতে এত আনন্দ করেছি, এত উৎসব করেছি, তো আমার জীবনটা তো আনন্দেই কেটেছে। তারপরে যদি ভগবান না থাকে তো কোনো অসুবিধা নেই।" এবার আমি আপনাকে বলছি একটা প্রশ্ন, যদি আপনি দেখতে পারেন যে ভগবান আছে তখন কী হবে? আপনি তো ফেঁসে গেলেন। এবার আপনি যত পাপ করেছেন ভোগ করার জন্য তার শাস্তি তো আপনাকে পেতে হবে। তো এটাই খুব ভালো উপায় যে আমাদের ভগবান আছে, এটাকে মেনে নিতে হবে। তারপরেও এখানে অনেক রকম প্রশ্ন রয়েছে। আমি সমস্ত প্রশ্নের ডিটেইল ব্রেকডাউন আপনাদের কাছে করব না। কিন্তু সত্যি কথা বলতে কি, বইটা ভালো। বইটা সত্যিই খুব ভালো। তবে হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করুন উত্তর পাবেন বইটা পড়ে থাকেন, তো তিনি এই বইটা কিনবেন কি? না, প্রশ্ন করুন উত্তর পাবে বইটাতে অনেক ডিটেইলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই বইটা দরকার হয়তো হবে না। কিন্তু ১টা-২টো প্রশ্ন এমন আছে এই বইটায় যেটা প্রশ্ন করুন উত্তর পাবে বইতে আমি পাইনি। তো সেক্ষেত্রে ওই ১টা-২টো প্রশ্নের জন্য এই বইটা পড়া ভালো। আর তাছাড়া যত বেশি আপনি সাধু কথা শুনবেন তত বেশি আপনারই তো উপকার হবে। তাই না? বইটার দাম খুব বেশি না। বইটার দাম প্রায় ৳১০০ কাছাকাছি মনে হয় নিয়েছে। ৳২৫০ প্রিন্ট লেখা আছে, বাট ৳১০০ কাছাকাছি নিয়েছে। আজকে এটুকু থাকলো। আগামীকাল আরেকটা বই নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।